হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এসএস ম্যাথ কিংসে স্বাগত জানাই। আমরা বিগত অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম ডাব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা কনস্টেবল। তো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কলকাতা কনস্টেবলের রিক্রুটমেন্ট সম্বন্ধে একটা নোটিশ জারি করা হয়েছে। তো এটা খুব আনন্দের খবর যে আমাদের নোটিশে কি বলছে চলো দেখা যাক। নোটিশ নাম্বার হচ্ছে 2024-11। হ্যাঁ, আর কি বলেছে দেখো, প্রথমেই নোটিশেই বলেছে যে এজ সম্বন্ধে বলে 01/01/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী তাদের বয়স 18 বছর হতে হবে। এর কম হলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর হাইয়েস্ট সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর, 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার কিছু এজ রিল্যাক্সেশন, অর্থাৎ এজের যে ছাড়গুলো পত্রগুলো রয়েছে সেগুলি হচ্ছে তোমার 5 বছর ছাড় রয়েছে শিডিউল কাস্টের জন্য। হ্যাঁ, 3 বছর ছাড় রয়েছে ওবিসিদের জন্য, 3 বছর ছাড় রয়েছে থার্ড জেন্ডার অর্থাৎ থার্ড জেন্ডারের জন্য, এবং 5 বছর ছাড় রয়েছে সিভিক ভলান্টিয়ার্স সার্ভিস অ্যান্ড কলকাতা পুলিশ অনলি। সিভিক ভলান্টিয়ার বলতে গেলে কলকাতা পুলিশের আন্ডারেই যারা সিভিক ভলান্টিয়ারের কাজ করে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে। আর আরেকটা রয়েছে যারা এক্স সার্ভিসম্যান, তাদের জন্য তোমার 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। বলছে অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন। হ্যাঁ, অনলাইন থ্রু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে অনলাইন ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 01/03/2024, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে 1 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং 29/03/2024, অর্থাৎ মার্চ মাসের 29 পর্যন্ত আমাদের এই ফর্ম ফিল আপ চলবে। আর এই যে ফর্ম ফিল আপ চলবে এটা তোমরা অবশ্যই নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে, অত তাড়াতাড়ি কোনো করার প্রয়োজন নেই, কারণ আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে। সেই কারণে আমরা অবশ্যই সেটা খুব ধীরে সুস্থে এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে অবশ্যই। তারপরে বলছে যে তোমার এডিট করার অপশন দেবে, কিন্তু আমরা এডিটের দিকে যাচ্ছি না, আমরা সবসময় চাইবো যে আমরা সঠিকভাবে যাতে সেই ফর্ম ফিল আপটা করতে পারি। ঠিক আছে। তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হ্যাঁ এটা হচ্ছে তোমার শর্ট নোটিস। এবার শর্ট নোটিসের পরে আমাদের যে বড় নোটিসটা রয়েছে তার দিকে আমরা লক্ষ্য রাখি। দেখো যে বড় নোটিসটা দিয়েছে, বড় নোটিসটাতে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কতগুলো রয়েছে সেটা আমরা দেখবো। দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমাদের, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3464টি। মেল ভ্যাকেন্সি রয়েছে 3464টি, আর ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য রয়েছে 270টি কলকাতা পুলিশ কনস্টেবলে। ঠিক আছে। আর এজ রিলেকশন তো আমরা যেহেতু বলে দিয়েছি, আর যে কলকাতা পুলিশ কনস্টেবলের ওয়েট, যে কার কত ওয়েট লাগবে, সেই ওয়েটের দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবো যে আমাদের যারা জেনারেল ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি থেকে রয়েছে তাদের রয়েছে 170টি। হ্যাঁ, 170 সেন্টিমিটার তোমার হাইট লাগবে, আর মিনিমাম ওয়েট 57 কেজি লাগবে, আর চেস্ট লাগবে 78 সেন্টিমিটার, অর্থাৎ নর্মাল চেস্ট আমাদেরকে লাগবে 78 সেন্টিমিটার, এবং আমাদেরকে 83 সেন্টিমিটার ফুলিয়ে অর্থাৎ 5 সেন্টিমিটার ফোলানোর দক্ষতা রাখতে হবে। হ্যাঁ, আর গোর্খা রাজবংশী এদের জন্য তোমার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 53 সেন্টিমিটার, আর এদের তোমার চেস্ট হচ্ছে 76 সেন্টিমিটার, আর তোমার ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে 21 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক আছে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে যে টোটাল 160 সেন্টিমিটার হাইট হতে হবে, 49 কেজি ওয়েট হতে হবে, আর যারা গোর্খা রাজবংশী শিডিউল টাইপ তাদের জন্য তোমার 152 সেন্টিমিটার হাইট হতে হবে, আর 45 কেজি ওয়েট হতে হবে। আর এদের মেয়েদের ক্ষেত্রে চেস্টের ব্যাপারটা নেই। আর থার্ড জেন্ডারের জন্য দিয়েছে যে 163 সেন্টিমিটার হাইট হতে হবে, 52 কেজি ওয়েট হতে হবে। আর ঠিক একরকমভাবে গোর্খা রাজবংশী শিডিউল টাইপসদের জন্য রয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 48 কেজি ওয়েট হতে হবে। এদেরও তোমার চেস্ট রিকোয়ারমেন্ট নেই। ঠিক আছে। আর দেখো যেটা মেথড অফ দ্য রিকোয়ারমেন্ট, আমাদের যে সিলেকশন প্রসেসটা হবে সেটা কিভাবে হবে। দেখো, দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ শ্যাল বি ফিল্ড আপ দ্য বেসিক্স কোয়ালিফিকেশন অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট। দেখো কি বলছে, দেখো প্রথমে প্রিলিমিনারি টেস্ট হবে। আমরা যেটা তোমাদেরকে বারবার বলছিলাম যে ইউটিউবের কথা দিকে কান না লেখে আমাদের যে সিলেকশন আগের প্রসেসটা রয়েছে সেটাই হবে এবারও। তো দেখো সেটাই আমাদের কথা অনুযায়ী একদম স্পষ্টভাবে সেম টু সেম ওটাই হয়েছে, যে প্রথমে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে, তারপরে পিএমটি হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোয়ালিফাই করবে তারা ফাইনাল রিটেন এক্সামিনেশনে দিতে যাবে, এবং তারপরে ইন্টারভিউ হবে। হ্যাঁ, তো এবার কোশ্চেন প্যাটার্নটা যদি আমরা ভালোভাবে দেখি তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 40 নম্বরে রয়েছে। হ্যাঁ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে ম্যাথমেটিক্স তার রয়েছে 30 নম্বরের, রিজনিং রয়েছে 30 নম্বরের। হ্যাঁ, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, আর সময় থাকবে তোমার 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 100 নম্বরের পরীক্ষা আমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে। আর নেগেটিভ মার্কিং তোমার রয়েছে 1/4, অর্থাৎ একটা কোশ্চেন তোমরা যদি ভুল করো তো 1/4 নেগেটিভ মার্কিং হবে। ঠিক আছে। দেখো, আর আমার যে মেন পরীক্ষা রয়েছে সেই মেন পরীক্ষা হবে 85 নম্বরের, আর ইন্টারভিউ হবে তোমার 15 নম্বরের। ঠিক আছে। আর যে আমাদের যে পিএমটি অর্থাৎ পিএটি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে রয়েছে সেটা আমাদের কিভাবে কমপ্লিট করতে হবে। দেখো 1600 মিটার আমাদের যে রানটা রয়েছে পুরুষদের জন্য সেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। যারাই 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কোয়ালিফাই করবে তারাই কোয়ালিফাই হয়ে যাবে এবং মেন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হবে। ঠিক আছে। আর মেয়েদের জন্য রয়েছে 800 মিটার রান, তাদেরকে কমপ্লিট করতে হবে 4 মিনিটে। আর থার্ড জেন্ডার যারা তাদের জন্য রয়েছে 800 মিটার রান, এবং তাদের জন্য সময় রয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। ঠিক আছে। আর তেমন কিছু নেই। চলো, আর ফি, আর অল ক্যাটাগরি তোমার টোটাল 150 টাকা ফি দিতে হবে। হ্যাঁ, প্রসেসিং ফি 20 টাকা, এবং টোটাল আমাদেরকে 170 টাকা পেড করতে হবে। এসসি এসটি তাদের জন্য তোমার নীল, অর্থাৎ তাদেরকে কোনো 150 টাকা যে অ্যাপ্লিকেশন ফি সেটা লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফিটা লাগবে 20 টাকা। তাদের যে শুধুমাত্র 20 টাকা লাগবে, বাদ বাকিটা লাগবে না। ঠিক আছে। হ্যাঁ, এটাই প্রসেস। তো
যেহেতু আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সির রিকোয়ারমেন্ট বের হয়ে গেছে, তাহলে আমরা দেরি না করে আমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে করার চেষ্টা করবো। কলকাতা পুলিশ কনস্টেবলে যারা ম্যাথামেটিক্সে 30 টার্গেট করতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে, কারণ আমি তোমাদের ম্যাথামেটিক্সে ক্লাস করে রাখি। তাছাড়া অনেক শর্ট ট্রিকের মাধ্যমে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করা যায় অঙ্কগুলো পরীক্ষার সিচুয়েশন অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস করে রাখি। সেই কারণে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অল দ্য বেস্ট, তোমরা সকলেই তোমাদের প্রিপারেশন শুরু করে দাও এখন থেকেই। হ্যাঁ, অবশ্যই আশা করছি সকলেরই পরীক্ষা আর প্রিপারেশন ভালোভাবেই হবে।